সন্ধ্যাবেলা যদি চায়ের সাথে এরকম একটা ইভিনিং স্ন্যাক্স হয় কেমন হবে বলো। এবার এই ইভিনিং স্ন্যাক্সটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বলে সুতপার কথাকে সঙ্গে করে আমি সুতপা চলে এসেছি। এবার চলো যাই, তবে যাওয়ার আগে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিতে কিন্তু ভুলো না। এর জন্য দেখো আমি গোটা একটা রসুন ছাড়িয়ে নিয়ে এসেছি, একটু মিক্সির জারে ঘুরিয়ে নেব, অবশ্যই জল ছাড়া। আর এদিকে দুটো আলুকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে কাঁটা চামচ দিয়ে একটু চেপে চেপে ম্যাশ করে নেব। কাঁটা চামচ দেওয়ার কারণ হচ্ছে তাহলে না ওই গোটা গোটা থাকবে না, পুরো আলুটা খুব ভালো করে মিশে যাবে। আর এদিকে দেখো আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা টমেটো নিয়েছি, ছোট করে কেটে নিয়েছি। এই কটা জিনিস দিয়েই একদম এত অসামান্য একটা ইভিনিং স্ন্যাক্স বানাবো না, লোভনীয়, সবার জিভে একবারে জল এসে যাবে দেখে, এরকমই হবে। আর খেতে তো কি বলবো, অনবদ্য, যাকে দেবে সে তোমার বাড়ি ছাড়বে না, এই হচ্ছে কথা। মানে আমাদের বাড়ি আর কি ছাড়বে না, এই আর কি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব, খুব বেশি কিন্তু ভাজবো না, ওই 20% মতন ভাজা হবে। সেই সময় পেঁয়াজগুলোকে এরকম ভাগ করে নিয়ে আমি মাঝখানটা ফাঁকা করে দিয়ে দিলাম আমি রসুন কুচিগুলো। রসুন কুচি কিন্তু আগেই খুব কড়া করে ভাজা যাবে না, তাহলে রসুন কুচির একটা কড়া যে সেন্টটা সেটা চলে আসবে। আর এখানে রসুন কুচির সেই সেন্টটা কিন্তু খেতে ভালো লাগে, তবে অতটা ভালো লাগে না, সেই কারণে আমি এরকম করে দিচ্ছি। আর এই জন্যই আমি এই যে এই কড়াইটা ইউজ করছি, এই কড়াইটার নিচটা না এমনই যে এরকম ভাগ করে নিয়ে ভাজাটা খুব ভালোভাবে হয়। এবার রসুনের যেই কাঁচা গন্ধটা কেটে যাবে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম আমি টমেটো কুচিগুলো দিয়ে। এইবার দেবো লবণ, আমি কিন্তু প্রথমে লবণ দেইনি, তোমরা বোধহয় খেয়াল করেছো। লবণ দিয়ে এবার নেড়েচেড়ে এটাকে একটু মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে তার মধ্যে এবার এই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে এবার সব শুদ্ধ ভালো করে মেশাবো। এর মধ্যে আমি কাঁচা লঙ্কার ঝাল দেব না, এর মধ্যে নিয়ে আসবো একটু চিলি ফ্লেক্স। কাঁচা লঙ্কা থেকে না চিলি ফ্লেক্সের ঝালটা এখানে খুব ভালো লাগে, সেই কারণে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা তোমরা বুঝতেই পারছো, এটা আমি একটা আলুর পুর তৈরি করছি। এবার দিয়ে দিচ্ছি এই যে 2 পিস লেবু, লেবুর রসে একটু টক টক ভাব আসবে পুরের মধ্যে, খেতে খুব ভালো লাগবে। আর লবণটা নিজেরা একটু টেস্ট করে নিতে হবে, কারণ পুরের ভেতরটা যদি লবণ ঠিকঠাক না হয় পরে তো আর সেটা মেকআপ দেওয়া যাবে না, সেই কারণে লবণটা একটু টেস্ট করে নিতে হবে। এরকম করে সমস্ত কিছু একটু মিশিয়ে নিলাম, নিয়ে এটা এবার কোনো একটা থালার মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নেব। আর এটা আরেকটু হবে পুরো একদম যতক্ষণ কষিয়ে, যতটা কষানো যাবে আর কি, আঠা আঠা ভাব চলে আসবে ততক্ষণ এটাকে কষাবো। আমি পুরোটাই গ্যাস বাড়িয়ে করেছি, এই কড়াইটাই হচ্ছে আমার এতটাই কাজে লাগে, মানে এই সব ক্ষেত্রে যে দেখো গ্যাস বাড়িয়ে পুরো খুব ভালোভাবে এটা কিন্তু হয়েছে। এইবার এটাকে নামিয়ে নিলাম, এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করে করতে করতে আমরা আর একটা কাজ করে নিই, এই যে ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। নিয়ে আসবো কতগুলো ধনিয়া পাতা, ধনিয়া পাতাগুলোকে কাটবো, তবে 2 ভাগ করে কাটবো, 2 ভাগ করে 2 ভাগ 2 রকম করে কাটবো। একটা একটু নর্মাল কাটবো, অর্ধেকটা নিয়ে আমরা একটু নর্মাল করে কাটবো, আর বাকি অর্ধেকটা একদমই ছোট করে কাটবো, যতটা ছোট করে পারবো ততটা ছোট করে কাটবো। এই যে কিছুটা আমি এই যে নিয়ে একটা বাটির মধ্যে একরকম নিজেদের মানে যেমন হয় কাটা সেরকমই কেটে নিচ্ছি। আর বাকি যেটা থাকলো সেটা আর একটা বাটির মধ্যে আমি আরেকটু ছোট করে, যতটা ছোট হয় আমি কাঁচি দিয়েই কেটে নেব, তোমরা চাইলে ছুরি ইউজ করতেই পারো, যতটা ছোট হয় বললাম, আরও ছোট করে কাটতে পারো ছুরি দিয়ে, আমি কাঁচি দিয়েই কেটে নিচ্ছি। আমার তো একটু শর্টকাটে কাজ করতে ভালো লাগে, এবার শর্টকাটের জন্য এই যে এই বুদ্ধি। এবার তোমরা যে যেভাবে পারো এটা করবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি চিলি ফ্লেক্স, এই যে ধনিয়া পাতাগুলো কাটা হয়ে গেছে এর মধ্যে দেবো আমি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটাও যার যার পরিমাণ মতন, যে ঝালটা যে যেমন খাবে সেরকম দেবে। এবার এটাকে হেলদি বানানোর জন্য দিয়ে দিচ্ছি আমি আটা, প্লেন আমরা রুটি খাই যে আটার, সেই আটা আমি বড় 2 টেবিল চামচ আটা দিয়ে নিলাম। এবার যার যেমন পরিমাণ মতন লাগবে এবার দিয়ে দিলাম লবণ। এবার এই যে সব শুদ্ধ খুব ভালো করে একটু মিশিয়ে নেব, অল্প অল্প করে জল দিয়ে মেশাবো, কারণ হচ্ছে না হলে না জল কম বেশি মানে ব্যাটারটা, এটা একটা ব্যাটার বানাচ্ছি, ব্যাটারটা কতটা পাতলা হবে কতটা ঘনত্ব আসবে তার সেইটা বোঝা যাবে না। এবার সেই কারণে অল্প অল্প করে জল দেব আর এটা মেশাবো। এবার কেমন অবস্থায় ব্যাটারটা রেডি করছি সেটা লাস্ট অবধি তোমাদের দেখিয়ে দিচ্ছি,
যে কি অবস্থায়। না আর খুব বেশি যদি পাতলা করে ফেলি সেটাও ভালো হবে না, আর ঘন হলে এই যে এই অবস্থায় ব্যাটারটা হয়ে গেছে এটা আর কি। এটা সাইড করে রেখে এবার দেখো এই যে আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, এই সময় এর মধ্যে দিয়ে দেবো এই ধনিয়া পাতাগুলো, যে ওই যে বাটির মধ্যে কেটে রেখেছি সেইটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। পুরো ধনিয়া পাতা কিন্তু আমরা কড়াইতে দেবো না, কেন তাহলে ধনিয়া পাতার যে সেন্টটা সেটা কিন্তু উবে যাবে। আর এইভাবে দিলে ধনিয়া পাতাটা কাঁচাই থাকবে, এর এই যে পুরটা বানিয়েছি পুরের মধ্যে ধনিয়া পাতার সেন্টটা পুরো আটকা পড়ে যাবে। সেই কারণে এটা ঠান্ডা করে তারপরে দেব। আর আমরা দেখো একটা ইভিনিং স্ন্যাক্স বানাচ্ছি, কিছুটা তো টেস্টের দিকে খেয়াল রাখতে হবে। এবার টেস্ট মানেই তো স্মেলটা তার সাথে জড়িয়ে যায়। এইবার নিয়ে এসছি কতগুলো পাউরুটি। পাউরুটিগুলোর এই সাইডের যে কড়া যে অংশটুকুনি সেইটুকুনি কেটে নেব। কেটে এটাকে ফেলবো না, কিন্তু আমি এটাকে রেখে দেবো ব্রেড ক্রাম্ব হিসেবে, যখন কোনো কিছু বানাবো তখন তাতে কাজে লাগিয়ে দেবো। সেই জন্য এটাকে আমি ফেলবো না, এটা আলাদা করে আমি একটা কন্টেনারে করে রেখে দেবো। আর আমি নেব এই যে ভেতরের যে পরিষ্কার যে অংশগুলো সেই অংশগুলো নেব, যতটা লাগবে যে কটা পিস লাগবে সেই কটা পিস আর কি আমি পুরো কেটে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এইগুলোই হচ্ছে বানাবো। এবার কি করে বানাই তোমরা অবশ্যই কিন্তু খেয়াল রাখো। আমার কিন্তু ওদিকে দুটো স্টেপ, এই যে দুটো স্টেপ হয়ে গেল, পাউরুটিটা হয়ে গেল। এইবার দেখো থার্ড স্টেপ কি, পাউরুটিগুলো প্লেটে আমি কিছুটা জল নিয়েছি। এবার জলের মধ্যে পাউরুটিটা হালকা করে ভেজাবো, ভিজিয়ে এবার হাত দিয়ে চেপে চেপে জলটা, মানে জল তো থাকবে না, হাত দিয়ে চেপে এটাকে একটু নরম বানিয়ে নেব। এবার দেখো এই যে আলুর পুরটা দিলাম, দিয়ে এটাকে কি করে আমি ওই যে পকোড়ার শেপে নিয়ে আসছি দেখো। এবার এটাকে হাত দিয়ে চেপে চেপে বানিয়ে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেবো একটা একটা করে, পুরো সমস্ত সবকটা পকোড়া ওরকম করে বানাবো। তবে জলটা কিন্তু খুবই অল্প দেবে, না হলে কিন্তু পাউরুটি মানে হয়ে যাবে, নরম হয়ে যাবে, বেশি নরম হয়ে যাবে, তখন বানাতে একটু কষ্টই হবে। আর জলটা কিন্তু দেওয়াটা ঠিকঠাক করে দিতে হবে। এরকম করে সমস্তগুলো আমি বানিয়ে নেব। বানিয়ে নিয়ে তারপরে লাস্ট স্টেপ, এটা হচ্ছে ফোর্থ স্টেপ কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমি সবকটাই তোমাদের সাথে দেখো শেয়ার করছি যে কি করে আমি বানাচ্ছি, পুরোটাই তোমরা দেখে নিতে পারছো। এইবার দেখো আমার এদিকে আমার মোটামুটি হয়ে গেছে দেখো সবগুলো। এইবার চলে আসছি ওদিকে আমি কড়াইতে তেল বসিয়ে রেখেছি। এইবার চলে আসছি এগুলো ভাজার জন্য। কি করে নেব, এই যে ব্যাটারটা ফের আবার আমি একটু চামচ দিয়ে নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নিয়ে এইবার এর মধ্যে আমি ওদিকে তেল তো বসিয়ে রেখেছি বললাম, তেল গরম হয়ে গেছে। এইবার এই যে ওই যে ব্যাটারের মধ্যে আমি এই যে পাউরুটি দিয়ে পকোড়া যে বানিয়ে রেখেছি পকোড়ার শেপে, সেইগুলো হালকা করে পুরো ব্যাটারটা চতুর্দিকটা খুব ভালো করে যাতে লেগে যায়, লাগবে, তারপরে তেলে দেব। এতে হবে কি আলুর পুরটা কিন্তু ভেতর থেকে বেরোবে না, আর যদি ফাঁকা থেকে যায় তাহলে কিন্তু আলুর পুরটা বেরিয়ে যাবে। দুর্দান্ত লাগে খেতে, এর টেস্টের কোনো তুলনা হয় না। এটাকে কি বলবো, একদিন না করলে বুঝবে না। একবার যদি বানিয়ে খাও, নিজেরাই বানাবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সামান্য কিছু জিনিস লাগে, এমন কিছু জিনিসও লাগে না। আমাদের ঘরে সবসময় যা থাকে, আর রান্নার সময় তো আমরা একটু আলু সিদ্ধ করে রেখে দিতেই পারি। আলু সিদ্ধ করে রাখলে আরও খুবই তাড়াতাড়ি হয়ে যায়। মিনিট 15-র মধ্যে পুরো পকোড়াগুলো প্লেটে নিয়ে আমরা চায়ের সাথে বেরিয়ে যেতে পারি। এবার চায়ের সাথে নিয়ে চলে গেলাম, একদম সবাই মিলে একসঙ্গে বসে খাওয়াটা হয়ে যাবে। এবার দেখো আমার কতগুলো ভাজা হয়ে গেছে। এবার আর একটা ব্যাস হবে, মানে আর কয়েকটা আছে, সেটা বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিই। তবে কি তোমরা যদি চাও এটা কম তেলে সেকে খাবে, কম তেলেও সেকে নিতে পারো, কারণ ভেতরের পুরটা তো পুরো রেডি থাকে। আর উপরে আটার যে কোটটা সেটার জন্য একটু হালকা করে সেকে নিলেই হয়ে যায়। আমি এটা ডিপ ফ্রাই করলাম, ডিপ ফ্রাই করলে বেশি খেতে ভালো লাগে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো নিয়ে এসেছি, এটা টমেটো কেচাপের সাথেও যেমন টেস্ট লাগে, আর আমি নিয়েছি একটু গ্রিন চিলি সস, গ্রিন চিলি সসের সাথেও এটা দুর্দান্ত লাগে। এবার তোমরা যেটার সাথে খেতে পছন্দ করবে, আর শুধুও ভালো লাগে, এটা এতটাই টেস্টি হয়, এর আর কিছু বলবো না। অবশ্যই ট্রাই করো, আর আমাকে কিন্তু কমেন্টস করতে কেউ কিন্তু ভুলো না যে রেসিপিটা কেমন হয়েছে। আর উপরটা পুরো শক্ত হয় তো খেতে যে কেমন লাগে এটা বলে বোঝাতে পারবো না। এই দেখো ভেতরটা কেমন হয়েছে, পুরো এরকম থাকবে। এবার আমার তো বসে রয়েছে, এখন এগুলো গিয়ে পরিবেশন করতে হবে। আর কি, তোমরা সবাই ভালো থাকবে, আমি এগুলো খালি করার ব্যবস্থা করছি। আজকের মতন এই অবধিই থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।